আলহামদুলিল্লাহ, মায়ের হাতের জিনিসের শান্তি আলাদা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার বাবা আসছে, দেখেন কত কিছু নিয়ে আসছে। মা দিয়ে দিছে দেশি লতা, একদম চিকন দেশি লতা বাইসা দিয়ে দিচ্ছে। চাপা শুটকি কত কি নিয়ে আসছে দেখি। তেলের পিঠা মিষ্টির বক্সে এই জন্যই ভরে দেয় যেন তেলের পিঠাগুলা না ভাঙে। অনেক পিঠা দিচ্ছি, দেখেন এই যে মেরা পিঠা। দেখো কি কত কি নিয়ে এসে। এই যে মিষ্টি কামরাঙ্গা আমাদের গাছের, অনেক মিষ্টি কামরাঙ্গাগুলা। ওগুলো একটা কিছু ঢালি। এই যে কুমড়ার শাক, এগুলা দিয়ে চেপা শুটকি দিয়ে অনেক সুন্দর রেসিপি করা যায়। এই যে তারপরে আমরা ছাদ বাগান থেকে দেখেন আসছে কত কি উঠাইছে। এই যে হাঁস, দুইটা হাঁস নিয়ে আসছে। আর নিয়ে আসছি কচু শাক সেদ্ধ করে মা দিয়ে দিচ্ছি। গাড়িতে পানি করে দেখে এই এই বাতির মধ্যে করে নিয়ে আসছি। এই আরো কিছু আছে, পেয়ারা, একটা কিছু দেও খালি। হতে পারে এগুলা অনেকের কাছে সামান্য জিনিস, কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। আলহামদুলিল্লাহ, বাবার বাড়ির জিনিস। এতে আছে বাবা আর মায়ের ভালোবাসা আর মায়ের হাতের ছোঁয়া। এর চেয়ে শান্তির আর কি হতে পারে। আর আমি তো জানিই না আমার বাবা আসবে, হঠাৎ করেই চলে আসছে। তা না হলে তো আমি এত শাক বাগান থেকেও কেটে নিয়ে আসতাম না। আর বাড়ির আঙিনা থেকেও আমি লতা তুলে নিয়ে আসছি, ছাদ বাগান থেকে। আর পুঁই শাক কেটে নিয়ে আসছি। এর মধ্যে আবার হাজব্যান্ডও বাজারে গিয়েছিল, কিছু সবজি নিয়ে আসছে। তারপরে আবার সেদিনও ট্যাংরা মাছ নিয়ে আসছিল। আজকের আবার ট্যাংরাগুলো একদম তাজা নড়তেছিল, এজন্য আজকেও আবার 1 কেজি ট্যাংরা নিয়ে আসছে। তারপর আবার সবজিও নিয়ে আসছে, যদিও আমি ওগুলা শেয়ার করিনি। তো আজকে তো আমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। আর আমার হেল্পিং হ্যান্ড তো সকালবেলায় এসে কাজ করে চলে গেছে। তো তার অপেক্ষায় এই মাছগুলো আমি যদি রেখে দিই তাহলে নষ্ট হয়ে যাবে। এই মাছগুলো এখন আমাকেই কাটতে হবে। আবার এই যে শিং মাছ নিয়ে আসছে, আর শিং মাছটা তো আমি এখন এভাবে জিয়ে রাখবো একদম তাজা। দিন হেল্পিং হ্যান্ড এসে পরিষ্কার করতে পারবে, কিন্তু ট্যাংরা মাছগুলো আমাকে কাটতে হবে। এজন্য আজকে আমার অনেক কষ্ট হয়ে যাবে। আবার এদিক দিয়ে আমার বাবা আমার মাছ রান্না খুব পছন্দ করে, এজন্য মাছটা শুধু রান্না করলাম, আর একটা হাঁসও রান্না করতেছি। মা একদম পরিষ্কার করে কেটে কুটে দিয়ে দিছে। দুপুরের খাবারে যা যা ছিল, পটল, টমেটো আর আলু দিয়ে রুই মাছের ঝোল করছি। আর আমি বাগানের পুঁই শাক ভাজি করছি ডিম দিয়ে। আর হাঁসের মাংসটা রান্না করছি একটু ঝোল ঝোল করে, কারণ পিঠা দিয়ে খাবে। আর মা যে লতাগুলা দিয়ে দিছিল, ওই লতাগুলা আমি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করছি। কেমন লাগলো আমার ভিডিও কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।